হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের ভিডিওটা মর্নিং থট। সকাল সকাল উনি কি ভাবছেন আপনার জন্য উনি। তো ঘুম থেকে উঠেই কি ভাবছেন সেটাই দেখব। তো চলুন দেখে নিই ওনার কিছু এনার্জি। ড্রিম কামিং ট্রু, নার্চার, উইন অ্যান্ড লস, অ্যান্ড জাস্ট ব্রিথ। ওকে, তো এইখানে আমি দেখতে পাচ্ছি যে উনার যে এনার্জিটা, উনার হয়তো হেলথ ইস্যু এখন চলছে, কিছু সর্দি কাশি, বা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে উনি নিজের স্যাডো সাইডে কাজ করছেন। রিডিংটা জেনারেল বন্ধুরা, পার্সোনাল রিডিং নয় বা কোনো ব্যক্তি বিশিষ্ট রিডিং হচ্ছে না। এটা জেনারেল রিডিংয়ের সঙ্গে সব কিছু ম্যাচ করে না। যেটা ম্যাচ করছে নেবেন, যেটা ম্যাচ করছে না অন্যদের জন্য ছেড়ে দেবেন। আর বাকিগুলো হচ্ছে যে সব মানুষ দেখতে পারে, সব মানুষ সবাই দেখতে পারে, ঠিক আছে? তো এটার জন্য আর কোনো ইয়ে নেই। সব ধর্ম, সব রাশি, সব মেল ফিমেল, সেম সেক্স, থার্ড জেন্ডার সবাই দেখতে পারে। দেখুন এখানে আপনার পার্টনার, ইউনিভার্স কি, ম্যানিফেস্টেশন কি, কি করে নিজেকে পিস করা যায়, কি করে নিজেকে শান্তি করা যায়, এইগুলো ইউটিউব বা আদার্স কিছুতে দেখতে পাচ্ছে। অটোমেটিক হয়তো ডিভাইনের তরফ থেকে উনি সামনে চোখে ভাসছে। তো এইগুলো অনেক কিছু জিনিস উনি করার চেষ্টা করছেন। জাস্ট ব্রিথ, নিজেকে শান্ত করার চেষ্টা করছে। কোনো জিনিসের পিছনে আপনার পার্টনার খুব রান করছিল, ছুটছিল, ঠিক আছে? কোনো কিছু পাওয়া, কোনো কিছু কেরিয়ার বা কোনো কিছু গোল বা কোনো কিছু স্টেবিলিটি, কোনো কিছু দৌড়ে যাচ্ছিল। তো একটা টাইমে উনি কিন্তু এই মুহূর্তে থেমে গেছেন। তারপর দেখতে পাচ্ছি থ্রোট চাকরা। আপনাদের এখানে থ্রোট চাকরা দেখুন পরপর এসছে, থ্রোট চাকরা অ্যান্ড সোলার প্লেক্স। এখানে আপনাদের মাঝখানে কমিউনিকেশন যেটা জিনিসটা আছে না, কমিউনিকেশন, কথা বলা, দুজনের মধ্যেই এখানে যে কথাগুলো বলেন আপনারা, ভুল বোঝাবুঝিটা খুব বেশি হয়, ঠিক আছে? মিসআন্ডারস্ট্যান্ডিং যেটাকে বলে। আপনি কি কথা বলতে চাইছেন উনি ভুল বুঝলেন, উনি কিছু কথা বলতে চাইছেন এখানে ভুল বুঝলেন, কারণ আপনাদের মধ্যে এখানে থ্রোট চাকরার ব্লকেজ আছে। তারপরে সোলার প্লেক্স, এখানে আপনার পার্টনারের সেলফ ওয়ার্থ ইস্যু আছে। ওভার কনফিডেন্ট নয়, নাহলে কোনো জিনিসে ওভার কনফিডেন্ট আছে, নাহলে কনফিডেন্সই নেই। কি করে হবে, কি করে না হবে, কি করে করব, ঠিক আছে? তাছাড়াও সেলফ লাভের কমি আছে আপনার দিকে, সেলফ লাভ আপনি করেন না, সেলফ ফোকাস নন, সেলফ কেরিয়ারে ফোকাস নন। তো এই জিনিসগুলো আমি এখন এখানে কার্ডে দেখাচ্ছে, দেখতে পাচ্ছি। তো আপনার পার্টনার যে জিনিসটা আপনার জন্য ফিল করছিল সকাল সকাল, নার্চার। আপনি মনে হয় এই পার্টনারকে খুবই নার্চার, মানে একজন মায়ের মতো কেয়ার, ভালোবাসা, তাকে সবসময় প্যাম্পার করা, তা কী করছো, তার খাওয়া দাওয়া সমস্ত কিছু কেয়ার, মানে বাচ্চাকে মা যেমন সবসময় কেয়ার করে আবার কখনো বকেও, সেই রকম জিনিসটা হয়তো আপনি সবসময় ওনাকে পিছন পিছন করে, মানে পিছন পিছন আপনি থাকেন পড়ে, এই জিনিসটা হয়তো আপনার খুব বেশি করেন, এই জিনিসটা উনি ভালোবাসেন। আপনি এমনি সেই পড়ে থাকা মানুষ না, আপনার মধ্যে অনেক কিছু, আপনি ওয়েল এডুকেটেড হতে পারেন, বা আপনার মধ্যে অনেক ক্রিয়েটিভ সাইড আছে। আপনি নর্মাল কোনো ব্যক্তি নয় যে হ্যাঁ ভাই পড়ে থাকা সেই কাজকর্ম নেই, চলো মেসেজের পর মেসেজ মাটাচ্ছেন, সেই রকম না। পড়াশোনা করছেন তো ভালো পড়াশোনার স্টুডেন্ট হতে পারেন, যদি ভালো জব করছেন তো ভালো, আর যদি এগুলো যদি নাও করছেন, আপনার মধ্যে উচ্চশিক্ষা যদি নর্মালি শিক্ষা থাকে, বাট জ্ঞান আছে আপনার মধ্যে, প্রচণ্ড জ্ঞান, ইউনিভার্স সম্বন্ধে, ভগবান সম্বন্ধে, আল্লাহ সম্বন্ধে প্রচণ্ড জ্ঞান আছে। সেই জ্ঞানটা আপনার যত উনি জ্ঞান বা নলেজগুলো যখনই দেখেন আপনার মধ্যে, এত নলেজ বা এত কিছু, আপনি এত সব করে ঘরের কাজ সমস্ত কিছু করেও, সমস্ত কিছু মানে ওনাকেও সামলাচ্ছেন, ওনার সঙ্গে কথা বলছেন, সমস্ত টাইম নিয়ে সমস্ত কিছু সর্টেড করে রাখেন, সেটা আপনার প্রতি একটা আলাদা সম্মান বলতে পারেন, সম্মান রাখেন উনি। আপনার মধ্যে ফ্যামিনাইন কোয়ালিটি, এখানে আপনি যদি পুরুষ মানুষও দেখছেন না, আপনার মধ্যে ফ্যামিনাইন কোয়ালিটিটা খুব বেশি আছে, খুব বেশি আপনি নার্চার, খুব বেশি মানে ইমোশনাল, এইগুলো আমি দেখতে পাচ্ছি। আপনার মধ্যে প্যাশনও আছে। আপনার পার্টনার দেখুন এখানে বারবার দেখাচ্ছে, এখানে ইউনিভার্সকে দেখাচ্ছে, ইউনিভার্স সম্বন্ধে কিছু জানতে পেরেছেন,
ইউনিভার্স কি, ইউনিভার্সের ল কেমন করে কাজ করে, এটা বারবার দেখাচ্ছে বলেই বলছি, নাহলে আমি বলতাম না। উনি বুঝতে পেরেছেন যে আপনাকে পেতে হলে ওনাকে অনেক কিছু করতে হবে, অনেক কিছু সংগ্রাম করতে হবে, আপনাকে পাওয়াটা তো সোজা না। আপনার এই মুহূর্তে বসে মনে হচ্ছে দিদি কি বলছেন, আমি তো অলওয়েজ ওনার জন্য রেডি আছি, আমাকে পাওয়ার জন্য কি হবে। বাট না, ওনার মাইন্ডসেটটা আলাদা। এখানে 5 আবার কার্ড এসছে, 555 নাম্বার, এঞ্জেল নাম্বারটা আই থিঙ্ক আপনি খুব দেখছেন। ঠিক আছে, অনেক কিছু লেসেন কিন্তু আপনিও শিখছেন, উনিও শিখছেন। ঠিক আছে, এখানে আপনি একাই শিখে যাচ্ছেন না যে আমি ভুগছি, আমি শিখছি, উনিও কিন্তু শিখছেন। এটা টুইন ফ্লেম কানেকশন বা কার্মিক কানেকশনে আপনারা থাকতে পারেন। এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি অনেকবার অ্যাপ্রোচ করেন ওনাকে, অনেক কিছু বলেন, এখানে দেখতে পাচ্ছেন এই চিহ্নটা, অনেকবার অ্যাপ্রোচ করার চেষ্টা করেছেন, অনেকবার বলার চেষ্টা করেছেন, বাট উনি সবসময় পিঠ ঘুরিয়ে রেখেছেন। উনি সবসময় বলেছেন না এটা পসিবল নয়, এটা সম্ভব নয়, না এটা নয়, রিজেকশনের ইস্যুতে সবসময় রাখেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এইটার জন্য উনি নিজেও একটা পস্তাবা বলতে পারেন, পস্তাচ্ছে যে কেন করলাম বা কেন করছি। ঠিক আছে, এবারে ট্যারো থেকে দেখে নিই ওনার অ্যাকচুয়ালি থটটা কি। বাট হ্যাঁ, সম্মান তো করে আপনাকে ইউনিভার্স সম্বন্ধে। কিন্তু যারা ভাবছেন যে আমার পার্টনাররা ঘোর নাস্তিক, কিছুই বুঝতে পারছে না, আমি এত বলছি কিছু বুঝতে পারছে না, তারা কিন্তু ইউনিভার্সই থেকেই বুঝতে পারছে, ইউনিভার্সই ওনাকে বোঝাচ্ছে। দেখুন, 8 অফ কাপ, ম্যাজিশিয়ানের কার্ড এসছে, সানের কার্ড এসছে, ডেথের কার্ড এসছে। এখানে আপনার পার্টনার যদি থার্ড পার্টি সিচুয়েশনে আছেন, তো থার্ড পার্টি সিচুয়েশনে উনি কোনোভাবেই খুশি নেই। থার্ড পার্টি সিচুয়েশন থেকে মুভ অন করে উনি আপনার কাছে আসছেন। ঠিক আছে, থার্ড পার্টি সিচুয়েশন সেটা যে কোনো জিনিসই হতে পারে। থার্ড পার্টি সিচুয়েশন মানে এমন নয় যে কোনো লাভও হতে পারে, ফ্যামিলিও হতে পারে, প্যারেন্টসও হতে পারে, যে কোনো জিনিসই হতে পারে। কারণ ডেথের কার্ড এসছে, একটা ট্রান্সফরমেশন তো আপনার পার্টনারের চলছে এই মুহূর্তে। সেই কারণেই উনি গ্যালাক্সি, ইউনিভার্স এগুলো সম্বন্ধে জানছেন, চক্রা সম্বন্ধে জানছেন, এগুলো সম্বন্ধে জানছেন, যেমন আপনি জানলেন। এবার প্রশ্ন, দিদি কি করে জানলেন, আপনি কেমন করে জানলেন? আপনিও তো জানলেন কোনোভাবে থ্রু দিয়ে, আপনাকে তো কেউ বলেনি ভিডিও দিয়ে, আপনিও তো জেনেছেন না। তো আপনার পার্টনারও জেনে যাচ্ছে এই সব জিনিসগুলো। আপনার জন্য ফিলিংস, আপনাকে উনি ম্যাজিশিয়ানের এনার্জিতে দেখেন, মানে আপনার মধ্যে ক্রিয়েটিভিটির সাইডটা খুব, আপনি ওনাকে আকর্ষণ করেন। উনি আপনার থেকে যদি কখনো মুভ অনও করতে চায় না, আপনার যে আকর্ষণ বা আপনার যে পজিটিভ অরা বা একটা ডিভাইন এনার্জি আপনার সঙ্গে যেটা থাকে, আপনার সঙ্গে থাকলে উনি পজিটিভ এনার্জি পান। তো আপনাকে উনি ম্যাজিশিয়ানের এনার্জিতে ফিল করেন, যে আপনি সবসময় ওনাকে অ্যাট্রাক্ট করতে চান। উনি যতই না নুকুর করেন, যতই আপনার থেকে রিজেকশন দেন, আপনাকে রিজেকশন দিয়ে এদিক ওদিক যা থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টির মধ্যে দৌড়াক, বাট আপনার মধ্যে যে একটা অ্যাসেন্স আছে, একটা আলাদা এনার্জি আছে, সেই এনার্জিতে উনি একটা মানে মুহমিত বা একটা আলাদাই এনার্জি উনি ফিল করেন। আর আরেকটা জিনিস, আপনার সঙ্গে অ্যাকচুয়ালি হ্যাপিনেস, সানের কার্ড এসছে, গ্লো, পজিটিভিটি, এনজয়মেন্ট। সান, আমাদের সূর্য যেমন রোদ দিলে কত মজা লাগে, শীতকালে রোদ দিচ্ছে, অন্ধকার থাকলে ঠান্ডা লাগলে কত কেমন লাগে, কেমন মনটা আমাদের মরা মরা থাকে, তাই না? রোদ দিচ্ছে না, কেমন অন্ধকার, সেরকম সানের এনার্জি। এখানে সানের এনার্জি মানে আপনি থাকলে ওনার লাইফেও হ্যাপিনেস, আপনি থাকলে দেখবেন উনি বদমাইশিটা বেশি করেন, ফ্লার্টিংবাজি বা আদার্স কিছু করে। আপনি যেই ওনার থেকে মুভ অন করেন বা যেই দূরে থাকুন, উনি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকেও ধীরে ধীরে কিন্তু দেখবেন বন্ধ করে দেয়। তো আপনার জন্য ওনার ফুল হ্যাপিনেস, ফুল সমস্ত কিছু এনজয়মেন্ট, সব কিছু। আপনি যদি থাকেন তবে উনি মানে আনন্দে থাকেন, আপনি যদি না লাইফে থাকেন তাহলে উনি ঝিমিয়ে যান, সেটা উনি নিজেও বুঝতে পারছেন। 2 অফ কাপ, 2 অফ কাপটা খুব বেরাচ্ছে আজকাল। তো দেখুন, এখানে 2 অফ কাপের মিনিংস হচ্ছে যে আপনার প্রতি একটা রোমান্টিক ফিলিংস উনি জানেন, লাভটা একটা মিউচুয়াল। উনি এতদিন ভাবতেন বোধহয় আপনিই লাভ করে যাচ্ছেন, আপনি পিছন পড়ে থাকছেন উনি হয়তো লাভ করে না, উনি ক্যাজুয়ালি আপনার সঙ্গে আছেন, উনি অতটা আপনার জন্য সিরিয়াস নন। যখন জিনিসগুলো ইউনিভার্সের থেকে ওনাকে বোঝানো হচ্ছে, উনি বুঝতে পারছেন যে এটা কোনো শুধু প্যাশন বা অ্যাট্রাকশন বা লাইকের এনার্জি বা ক্যাজুয়াল বা এইসব এনার্জি নয়, এটা একটা গভীর ডিপলি এটার মধ্যে কিছু আছে, এটা নর্মাল কিছু না। ঠিক আছে, নর্মাল যে রিলেশন সেটা নয়, কিন্তু এটার মধ্যে আলাদা কিছু ইউনিকনেস তো আছে। এরকম রিলেশন তো আমি মানে কোনোদিনও খুঁজে পাইনি এরকম একটা। এখানে সেম জেন্ডার কিন্তু আছেন, অনেকে এখানে সেম জেন্ডারের দেখছেন।
ঠিক আছে। আপনার পার্টনার মধ্যে হ্যাঁ উগ্রতাটা খুব বেশি, ষাঁড়ের মতো বোধহয় উগ্র খুব, এদিক ওদিক না বুঝে এদিক ওদিক করে, বাট যখন বুঝেন তখন উনি আপনি যে কাজগুলো বলেন দেখবেন ধীরে ধীরে উনি ওই কাজগুলোই করেন, বাট অনেক টাইম নিয়ে হয়তো করেন। আপনি বললেন এখন 1 বছর পর বা 6 মাস পর সেই কাজটা উনি করছেন, এরকম টাইপের। বাট হ্যাঁ এখানে উনি বুঝতে পেরেছেন। আরেকটা এস অফ ওয়ান্স, উনি জানেন হ্যাপিনেস, আলটিমেট হ্যাপিনেস আপনি। অ্যান্ড এসএসএস কার্ড খুব বেশি আসছে। দেখুন এখানে যারা সেপারেশনে ছিলেন বা কোনো কিছু ছিলেন, সেখানে এসএসএ কার্ড, নতুন বিগিনিং তো হবে এখানে। যাদের হচ্ছে তারা প্লিজ আমাকে কমেন্ট করবেন, কারণ যাদের হচ্ছে না তারা মোটিভেট হবে, তারাও হবে। আর ইনার ওয়ার্ক করুন আপনারা, ইনার ওয়ার্ক না করলে হবে না। ইনার ওয়ার্ক মানে কি? ইনার ওয়ার্কের মধ্যে আছে স্যারেন্ডার, ভগবানকে বিশ্বাস, নিজেকে বিশ্বাস। ইনার ওয়ার্কের মধ্যে আছে সেলফ লাভ করা, সেলফ হিলিং করা, সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়া, সেলফ ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া, কারোর প্রতি এক্সপেকটেশন না রাখা, ওভার গিভিং না হওয়া, এগুলোই তো ইনার ওয়ার্ক। এগুলো করুন আপনারা, কেন করছেন না? সামান্য জিনিস, সামান্য নয় কিন্তু এগুলো, সামান্য নয়। মানুষ নিজেকে ভালোবাসতেই প্রচণ্ড কষ্ট পায়, নিজেকে অ্যাকসেপ্ট করতেই মানুষের অনেক টাইম। অন্য মানুষকে আমরা অ্যাকসেপ্ট করে নিই খুব জলদি, অন্য মানুষকে বিশ্বাস করে নিই খুব জলদি, বাট নিজেকে ট্রাস্ট করার বা বেলাতে, নিজেকে ভালোবাসার বেলাতে জিরো, জিরো বাটা জিরো। তো এখানে নিজেকে ভালোবাসাটা খুব কঠিন, তো এই জিনিসটা আপনি করুন। পাস্ট লাইফ রিলেশন, এই রিলেশনটা পাস্ট লাইফের রিলেশন হতে পারে। ওয়েডিং, এখানে বিয়ের সম্ভাবনা আছে বা ওয়েডিং এখানে প্রবলেম আছে, আপনাদের মধ্যে প্যাশনটা আবার আসতে চলেছে। ট্রাস্ট করুন, ইউনিভার্সকে ট্রাস্ট করুন এখানে, ঠিক আছে? এখানে ইউনিভার্স প্রে করুন, পজিটিভভাবে থাকুন, তাহলে গিয়ে সম্পর্কটা আবার ঠিক হওয়ার চান্স আছে। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।